হল নাই। হল না থাকলে ওই যে একটু আগে বললাম যে হল যদি না থাকে আপনি কোটি কোটি টাকা খরচ করে ছবিটা কোথায় চালাবেন? টাকাটা ফেরত যাবে তো। আপনি বেদের মেয়ে জুস না হলেও তো টাকা আইব না, হল নাই তো। আগে ছিল 1200 হল, এখন 100-150 হল, সেই টাকা উঠবে কেমনে? এই জন্য ছবিও হচ্ছে না, আর্টিস্টরা বেকার হয়ে গেছে গা। একমাত্র ওই যে কইলাম হল যদি বাড়ে, আমি একটা গল্প লিখছি ডিজিটাল প্যান, ছবির নাম বউ আগের থেকে লিখে রাখছি, সাহসও পাচ্ছি না যে আমি যে এই যে ছবি রিলিজ দিলে টাকা ফেরত আসবে কোথেকে। ওইসব আমরা এইসব ছবি বানাইছি, মাসুদ পারভেজ হলে আইলে লাফাইতো, আমরা আইলে লাফাইতো, দর্শকেরা হাউসফুল, ছবি জায়গা দেওয়া যাইতো না। এখন তো হলে লোক যায় না সব ছবিতে। মার্শাল আর্টের মূল্য আছে, সবসময় হবে না। সে ভালো করে, ভালো করলে ভালো বলতে হবে, তার ছবি চলে তো। চলে মানে কি আমার মনে হয় এই চলায় সে চলা না, ছবি খুব সুপার ডুপার এই হচ্ছে, কিন্তু হল তো নাই। যে এই হল থাকলে এই ছবিগুলি শাকিব খানের ফাড়াফাড়ি হইতো, টাকা রাখতে পারতো না। এটা একটা শিল্পী মুডে থাকে, ছবি যদি ওরকম মূল্য দিতে পারলে সে করবে না কেন? একসময় আমাদের অফিসে যায় বই থাকতো পাঠ নেবার জন্য, এখন তো তার কাছে প্রডিউসার ডাইরেক্টর গেলে অসম্মানই করে না, আমার মনে হয় না, কিন্তু নিতে সাহস পায় না। ওর ছবিগুলো তো বাজেট বেশি লাগে, সে এখন বড় আর্টিস্ট গেছে, সে বলবে যে আমার নিয়ে এই করতে হবে, এ করতে হবে, অমুক জায়গার গান করতে হবে, অমুক এ করতে হবে, কম্প্রোমাইজ সে করবে না। সে এখানে পৌঁছতে তার অনেক কষ্ট হয়েছে। না আমি তো সহজ পাবো না, তার বাজেট বেশি। আমাদের মার্শাল আর্টের ছবি করবো আমি, মার্শাল আর্টের ছবি একটা স্টার, মার্শাল আর্টের ছবি নতুনত্ব থাকলে মানুষ দেখে। দর্শক যদি হলে যায়, হল মালিকেরা আগ্রহ হয়ে আরও হল বানাবে, হল বাড়তে থাকবে, হল গুলতে। আসলে তো সরকার এইটার প্রতি নজর দিতে হবে, যারা ছবি সিনেমা হল বানায় বিদেশে যে কোনো জায়গায়, এটা পারমিশন দেওয়া হয় বিনোদনের জন্য, বাংলা সরকারের পারমিশন নিতে হয়। আমাদের দেশে এরকম কোনো আইন নাই মনে হয়, আমি জানি না, কিন্তু সিনেমা হল বানাচ্ছে যার ইচ্ছা আছে, যার ইচ্ছা সে ভাঙিয়ে ফেলতেছে।